ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. প্রথমে তো ভালো ছিল, বেশ জিরো করে দেন। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. টনটন আওয়াজ করে দেন, টনটন আওয়াজ। كما صليت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দেবেন। কারো কাছে চাইলে কি দেবে? যারা বলেন দেবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে তার জীবনে 3টি লাভ হবে। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেবেন। তার আমলনামায় আল্লাহ পাক 10টি নেকি দান করে দেবেন, আর তার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর কি কৃপণতা হবে আমাদের? যেহেতু জান্নাতের বাগানে বসেই গেছি, এখানে যারা জান্নাতে যাবে তারা আনন্দিত হবে নাকি দুঃখিত হবে? আনন্দে যদি থাকেন জান্নাতীরা, আমরা তো জান্নাতের বাগানে বসে আছি, আমাদের আওয়াজ তো আনন্দ চিত্তে হতে হবে, ঠিক কিনা? প্রাণ উজাড় করে দরদ দিয়ে মহব্বতের সাথে সকলে পড়ুন: আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکماله কয়েলটা একটু জোরে দিন কোথায় যেন আছে দূরে সরাইতে বলেন حسنت جميع خصاله قد نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পূর্ব ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোরস্থান ময়দানে আয় আল্লাহ তোমার বাছাইকৃত বান্দা বান্দীদের সাথে নিয়ে তোমার নির্বাচিত বান্দা বান্দীদের সাথে নিয়ে আয় আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে দুরূদ ইব্রাহিম পড়ে গুনার কথা স্মরণ করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও আয় আল্লাহ এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেও আল্লাহ या रब करम तू अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين পূর্ব ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে রংপুর সদর পৌর এলাকায়
ষষ্ঠতম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি এই ফতেপুরবাসীর কৃতি সন্তান তথা রংপুরবাসীর কৃতি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লতিফুর রহমান মিলন, আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মমিনুল হক মামুন, অধ্যক্ষ কুতুবপুর ডিগ্রি কলেজ বদরগঞ্জ রংপুর, আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন। উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এ মাহফিলের আমন্ত্রিত সুখ্যাতি পূর্ণ ব্যক্তিত্ব হযরত উলামায়ে কেরাম। বিশেষ করে আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, হাফেজ কারি মাওলানা রশিদুল ইসলাম রংপুরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। ওনার প্রত্যেকটি আলোচনা পরিপূর্ণ আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ আব্দুল খালেক সাহেব সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সুপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব, সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ দয়া করে আমাদেরকে কালামে হাকিম, কালামে রব্বানি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্য এই বিশাল ময়দানে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। যিনি আমাদেরকে এত বড় সৌভাগ্য দিয়েছেন তিনি আমাদেরকে প্রাণ উজাড় করে জোরে সোরে সমস্বরে উঁচু আওয়াজে সকলে পড়ুন, তিনি আমাদেরকে, সবাই বলেন আল্লাহ। আল্লাহ শব্দে লাম পোর আছে, এই জন্য মুখটা গোল হবে, আওয়াজটা উঁচু হবে। পোর মানে হচ্ছে মোটা, আওয়াজ মোটা হবে। সবাই বলেন আল্লাহ। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে হাজির করে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না। এলাকাবাসীর জন্য আজকে একটি আনন্দের দিন, একটা খুশির দিন, এবং এই গোরস্থানে যারা আছেন তাদের জন্য আজকে খুশির কারণ হতে পারে, কারণ এখানে বসে আছেন এমন ব্যক্তি যাদের আত্মীয় স্বজন এমন কেউ নাই যে মারা যায়নি। প্রত্যেকেরই কেউ না কেউ ইন্তেকাল করেছেন, ঠিক কিনা?
এখন আপনারা যদি তাদের উত্তরসূরি হিসাবে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ কি ফিরাই দিবেন? যারা বলে ফিরাই দিবেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 অবস্থা থেকে তার দোয়া ফিরায় দেন না। 3 অবস্থায় দোয়া কবুল হয়ে যায়। এটা শেষে গিয়ে বলবো, আমার মূল আলোচনা আমি ফিরে যাই। প্রিয় ভাই সব, আল্লাহ পাক যাকে দয়া করেন তারাই কেবল ভালো কাজ করতে পারেন। আজকে এই ময়দানে যত লোক আছে, যত উপস্থিতি, যত মানুষ, এর বাইরে আরো কিছু লোক আছে না নাই? আছে গোরস্থানে নাকি? বাড়িতেও আছে। যারা বাড়িতে আছেন আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের বরকতে আমি বিশ্বাস করি তারা এই ময়দানে চলে আসবেন ইনশাআল্লাহ। কোরআনের হেদায়েত এটা সকলের নসিবে জোটে না। আল্লাহ যাকে দয়া করেন তিনি ভালো কাজ করবেন। আল্লাহ এই ভাইদেরকে কবুল করেছেন। মাওলানা হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ভাই খুব সুন্দর ব্যবহারের অধিকারী, মাশাআল্লাহ। যতবার কথা বলেছি মাশাআল্লাহ আমি মুগ্ধ হয়েছি। ইমামদের চেষ্টা প্রচেষ্টায় অনেক ভালো কাজ হতে পারে। আলেম ওলামাদের স্বাধীনতা এবং সাহসিকতার কারণে সমাজ থেকে অন্যায় দূরীভূত হতে পারে, ঠিক কিনা? এবং আলেম ওলামাদের কারণেই অন্যায় অনেক অংশে করে সাহস পায়। সব আলম কিন্তু হক পথে নাই। এই কথাগুলি আমি ভূমিকা সব বলে দেব না, শেষে গিয়ে বলবো ইনশাআল্লাহ। এখন আমি বিনয়ের সাথে বলি, যারা বাইরে আছেন চলে আসবেন। গতকালকেও রংপুরে প্রোগ্রাম করেছি, এ মাসের 2 তারিখে প্রোগ্রাম করেছি মিঠাপুকুর, একেবারে বাজার থেকে একটু কাছে এসেই কি যেন জায়গাটার নাম, জাগিরহাট। সেখানে লোকারণ্য, বিশাল ময়দান, পরিপূর্ণ লোক ছিল আলহামদুলিল্লাহ। গতকালকে মিঠাপুকুরে করেছি, তো এই মাঠের চাইতে আরো 20 গুণ বড় হবে, লোক ছিল আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তারপরে আজকে জুমার নামাজের জন্য আমি নাটোরে গিয়েছিলাম, রাতে চলে গেছি, জুমা পড়ায় আবার এসেছি। প্রিয় হাজিরিন, অনেক দূর থেকে এসেছি। কেন কথাগুলি বলছি? আপনারা বাড়ির কাছ থেকে কেন আসতে পারবেন না? ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ভাই বোনদেরকে নিজ নিজ জায়গায় আসন নিয়ে বসার তৌফিক দান করুন। একটু কষ্ট হবে, বৃষ্টির মধ্যে মানুষ বসে থাকে আর কুয়াশায় মানুষকে ঠেকাবে কেমনে? কোরআন যদি আকর্ষণ করে, আল্লাহ যদি হেদায়েত নসিবে রাখেন, চলে আসবেন, ঠিক কিনা? হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আল্লাহ দয়া এবং করুণায় আমরা হেদায়েতের উপরে টিকে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন হেদায়েতের জন্য। কিসের জন্য? সবাই বলে কিসের জন্য? আল্লাহর নবী দোয়া করছেন এভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আননের পথ, আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। রহমতের নবী আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাচ্ছেন, অথচ তার উপরে নাজিল হলো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি মহান শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্ব জানের কর্তৃত্ব এবং ক্ষমতা। সে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফুরকান বিশ্ব নবীর উপরে দিলেন, যার দ্বারা তিনি যাতে মানুষকে সাবধান করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদছেন, দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের ব্যাপারে আল্লাহর কাছে কাঁদেন বুঝলাম না। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন, তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। 1 2 3 4 5, এই যে ভাই কেন উঠেছেন? 5 6 7 জন কেন উঠেছেন বলেন? আরে বয়স্ক না তো, এখনো তো 20 বছরই হয়নি। প্রয়োজন ছাড়া কেউ লড়বেন না, এটা একটা ক্লাস, মনে রাখতে হবে। ফাজলামি করা জায়গা না। কথা শুরুই করতে পারলাম না। হ্যাঁ, আপনাদের ওযু ইস্তেঞ্জা একান্ত জরুরি, এটা শরীয়তের ওযর হতে পারে, ঠিক কিনা? আমার তাদের জন্য কোনো কথা নাই, তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। ওযর আছে, চলে যাবেন, আবার এসে বসতে হবে, ঠিক কিনা? কিন্তু অযথাই লড়াচড়া এটা শোভা পায় না। এখানে কলেজের প্রিন্সিপাল স্যার আছেন, আমরাও কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আমাদের উস্তাদরা আমরা দেখেছি কোন ছাত্র অমনোযোগী হলে ক্লাস থেকে বের করে দিয়েছে অথবা সাবধান করেছেন, ঠিক কিনা? কেন করেছেন? যাতে মনোযোগ দিয়ে শোনেন, যে বিষয় তিনি শিক্ষা দিতে যান সেটা যেন তিনি নিতে পারেন এবং পরীক্ষায় যেন পাশ করতে পারেন, ঠিক কিনা? আপনি কেন এসেছেন এত কষ্ট করে? এখানে এসেছেন তো এমন কিছু বিষয় জানার জন্যে, হয়তো জানেন অথবা জানেন না, অথবা জানলেও সেটাকে আবার রিপেয়ারিং করলে যত কোরআন শোনা যাবে তত বেশি ঈমান মজবুত হবে, আমল করতে সহজ হবে, ঠিক কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন সেই যেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই কথা বলেন। আল্লাহু আকবার। কত বড় পাওয়ারফুল কথা, এটা অন্তর্চক্ষু ছাড়া বোঝা যাবে না, ঠিক কিনা? এটা হৃদয়ের স্পন্দন, এটা অনুভূতির ব্যাপার, চিন্তার ব্যাপার, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও হেদায়েতের জন্য আপনি কেন কাঁদেন বুঝলাম না। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা ওইভাবে তিনি ঘোরাতে থাকেন, তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী তিনি যদি হেদায়েতের ব্যাপারে শঙ্কিত থাকেন তাহলে আমাদের জায়গা কোথায়? আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের রাজনীতিতে গুনাহ আছে না নাই? তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবীর ব্যাপারে হাদিসে এসেছে, নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। কয়বার? অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। আর আমরা অহরহ গুনাহ করি, আজকে আমরা কয়বার তওবা করেছি বলেন? হয়েছে? একবারও হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন তওবা করেন তার রূহটা গলার কাছে আসার আগ পর্যন্ত বান্দা যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা মঞ্জুর করে নেবেন।
তওবা কবুল হলে কি উপকার হবে? আল্লাহ নবী বলেছেন, গুনাহ করে যদি বান্দা তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে মাফ করে দেন। শুধু মাফ করেন না, গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলাইয়া দেন। সুবহানাল্লাহ। কোরআন বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। আমি গুনাহগুলিকে গুনাহ রাখি না, গুনাহগুলিকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুনাহ করেননি এমন কোন কেউ হিম্মত নিয়ে বলতে পারেন যে গুনাহ করি নাই? হয়ে গেছে, আমাদের অসাবধানতার কারণে হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের মাফ করে দিন, আমরা বলি আমিন। কোন আমলগুলি করলে মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আজকে আমি বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাই, সব ভূমিকায় কয়েকটি কথা বলেছি। আসুন, আশা করি আর আপনাদেরকে নড়াচড়ার ব্যাপারে সাবধান করতে হবে না। তাছাড়া ভূমিকাটা আরো আগে শেষ হয়, ঠিক না? মেহরবানি করে খুব মনোযোগের সাথে শুনবেন এবং চুপ থাকবেন। কোরআন শোনার আদব আছে না নাই? আসুন এবার আমরা সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। পবিত্র কোরআনুল কারীম 30 পারার সর্বশেষ পারা 114টি সূরার ভিতরে ধারাবাহিকতার দিক থেকে 104 নম্বর সূরা। সূরার নাম সূরা হুমাযা। সূরার নাম কি? সবাই বলেন। এবার মেহরবানি করে আমাকে আপনারা বলবেন, আমি জানতে চাই এই সূরাটি মুখস্থ আছে কতজনের? হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, তুলনামূলক ভালো আছে, আলহামদুলিল্লাহ। এই সূরাটি 104 নম্বর সূরা, তেলাওয়াতকৃত সূরা, সরল তরজমা আমি পেশ করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুঃসংবাদ, দুর্ভোগ, জাহান্নাম তাদের জন্য, লিকুল্লি এমন প্রত্যেক ব্যক্তির জন্য, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে, ঠিক কিনা? আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। এবং যে ব্যক্তি অর্থ জমা করে, সম্পদ জমায় এবং তা বারবার গণনা করতে থাকে, আর একটু হলে পারেই 100 কোটির হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আমার 1 লাখই নাই, আরেকজনের তো 1 কোটি আছে, আরেকজনের 10 কোটি আছে, আরেকজন লুট করে 36 কোটি টাকা নিয়েছে, ঠিক কিনা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা
কারণ সে মনে করে এই ধন সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। আল্লাহ বলছেন সাবধান করে, কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতাবা, সে তো নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী জায়গায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মাল হুতাবা, হে নবী তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটা কি? আল্লাহ পাক আবার জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং এই আগুন তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, কলিজা পর্যন্ত ছেয়ে যাবে, হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং ওই চূর্ণ বিচূর্ণকারী আগুনের জাহান্নামে তাকে নিক্ষেপ করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এবার মজা হবে তো নাকি? সাধারণ পাতিলে ভাত রান্না করতে কত সময় লাগে, আর রাইস কুকারে কত সময় লাগে? অল্প সময় লাগে কিনা? আবার সেটাকে যদি প্রেসার কুকারে দেয়, যেখানে 30 মিনিট লাগতো সেখানে 10 মিনিটে, 5 মিনিটে। বাড়িতে আমাদের বলে যে মাত্র 2টা শীষ উঠলেই যথেষ্ট, ঠিক কিনা? তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অবস্থাটা কেমন হবে? আল্লাহ যে বলেছেন কত আগে, এখন মানুষ বুদ্ধি করে ভাত রান্না করে ঢাকনা ঢেকে দিয়ে। আর আল্লাহ বলেছেন আমি এক এমন আগুনের মধ্যে এই জাহান্নামীদেরকে, স্বৈরাচারকে, খুনিকে, চোরকে নিক্ষেপ করব যার হৃদয় স্পর্শ করবে সব। এবং এই পৃথিবীর ভিতরে, এই পৃথিবীর নিচে যা কিছু লুকায়িত আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দেবে। মানুষ অবাক হয়ে বলবে মাটির হলোটা কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে ঘটে যাওয়া, মাটির উপরে যত স্বৈরাচার ছিল, যত নাস্তিক ছিল, যত বেঈমান ছিল, যত লুটেরা ছিল, এরা কোন জায়গায় কোন অপরাধ সংগঠিত করেছে একটাও গোপন থাকবে না, যেহেতু আল্লাহ হুকুম করেছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, যেহেতু মাটির রব তাকে হুকুম করবেন, এই মাটি সমস্ত ঘটনা বলে দিবে। আল্লাহর কসম, আজকে যে রংপুরের এই জমিনে মসজিদ সংলগ্ন ময়দানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আখিরাতে নাজাত দিতে চান, হতে পারে আজকের একটি মজলিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন। আল্লাহ যেন তাই করেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন যদি আমরা ইচ্ছে করি আল্লাহর পথে থাকি, ঠিক কিনা? মানুষ বলবে মাটির হলোটা কি? আল্লাহ পাক মাটিকে হুকুম করবে সমস্ত ঘটনা পেশ করে দে, মাটির সমস্ত ঘটনা বলে দেবে। আর আল্লাহর মুখোমুখি যারা হবে তাদের ব্যাপারে ঘোষণা আসবে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি যারা পরিমাণ, সামান্য পরিমাণ অন্যায় অপকর্ম করবে, ওই দিন সে তা সব দেখতে পাবে, সব প্রকাশ করা হবে, কোনোটাই গোপন থাকবে না। আর যে ব্যক্তি সামান্যতম অন্যায় অপকর্ম, যে ব্যক্তি ভালো কাজ করে যাবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অন্যায় গুনার কাজ করে যাবে সে অবশ্যই তা দেখতে পাবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর যে ব্যক্তি সামান্যতম ভালো কাজ করবে
ভালো আমল করে যাবে, অবশ্যই সে তার সব দেখতে পাবে। আর কিছু গোপন আছে? যারা বলেন আছে। সূরা ওয়াল আদিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা লুটপাট করেছে, লুটেরা, তাদেরকে সাবধান করা হয়েছে। আল্লাহ বলেছেন, বান্দারে, তোমার এই বক্ষের ভিতরে কি আছে আমি জানি। আল্লাহ জানেন না? আল্লাহ অবশ্যই জানেন। আমার অন্তরের চিন্তা সম্পর্কে জানেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এইভাবে আমাদেরকে সাবধান করা হলো। সূরা তাকাসুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অধিক প্রতিযোগিতা, অধিক সম্পদের মোহ তোমাদের গাফিল করে দিল, যতক্ষণ না তোমরা কবরে চলে যাও। ঠিক কিনা? আমি বিস্তারিত বলার সময় পেলাম না, আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। এক নম্বরে যে বিষয় আমি আপনাদের সামনে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জিলজালের প্রথম আয়াতের শিক্ষা আমাদেরকে দিলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। পারেন না? পড়েন সকলে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। দুর্ভোগ, দুঃসংবাদ তাদের জন্যে, এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। ওয়াইলুন শব্দ, এটা কোরআন মজিদে এসেছে 40 বার। কতবার? ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন। আল্লাহু আকবার। জাহান্নাম, দুর্ভোগ তাদের জন্য যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ, জাহান্নাম তাদের জন্য যারা ওজনে কম বেশি করে, নিজে নেওয়ার সময় বেশি করে নেয়, অন্যকে মেপে দেওয়ার জন্য কম করে দেয়। লাগবে না, নিয়ে যান প্লিজ, নিয়ে যান। তাহলে জাহান্নামে কে কে যাবে? এই কোরআন কি কোনোটা গোপন রেখেছেন? জোরে বলেন, গোপন আছে। আমাদের জানার গোপন আছে, জানার ব্যাপারে গোপন আছে। আলেমরা বক্তব্য দেন, খতিব সাহেব বক্তব্য দেন, আমরা খালি শুনি কিন্তু মানার চেষ্টাও করি না। আবার সকল খতিব যে বলেন তাও না, কারণ কোন কোন খতিব আছে তাওহীদের পক্ষে, আর কোন কোন খতিব আছে শিরকের পক্ষে। আমার দেশে আছে, যদি নাই থাকতো এই 17টি বছর এই নাস্তিক, এই স্বৈরাচার কখনো কোন আলেমের গায়ে হাত দিতে সাহস করতে পারত না। আমার দেশের এক শ্রেণীর মুনাফিক আলেম, যারা তাকে জননী বানাইছিল, এই নানান ভাবে পামপট্টি দিয়ে হাত দিয়া তোহফা নেওয়ার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লাঞ্ছিত করা হয়েছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না জানলে আমল করব কি? জানতে হবে, ঠিক কিনা? আগে জানতে হবে, বুঝতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা। প্রত্যেক নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ঠিক কিনা? ফরজ। নামাজ পড়ো কয়টা সূরা দিয়ে, সেই সূরাগুলিও ঠিক মতো হয় না। আল্লাহু আকবার, এই আযানটা, এই তাকবীরে তাহরিমা, এর মধ্যে কয়টা হরফ আছে? সম্ভবত 8টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবারে 8টি হরফ আছে, এর মধ্যে 42টি সিফত আছে। কিভাবে তার উচ্চারণ হবে, কোন কোন মাখরাজে উচ্চারিত হবে, সুবহানাল্লাহ। এটা তো দূরের কথা। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এগুলি বলে শেষ করা যাবে না। আমরা দুনিয়ার এত লাভ বুঝি, কিন্তু যে ইবাদতের ক্ষেত্রে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে বিশুদ্ধভাবে। বিশুদ্ধ তেলাওয়াত না হলে নামাজ হয় না, অথচ আমাদের হুঁশই নাই। নিজের তেলাওয়াতের বিশুদ্ধ হয় না, ইমামের ভুল ধরা জোর দারুণ পটু। ঠিক কিনা?
আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। আমি বলছিলাম প্রথম আয়াতে গীবতকারী, নিন্দাকারী, এটা কোন জিনিস, এইটার দ্বারা কি বোঝানো হয়েছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হুমাজাতিল লুমাজা এর দারুণ ব্যাখ্যা এসেছে। হুমাজ অর্থ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, হুমাজ, হুমাজা। আর লুমাজ যে কাজের মাধ্যমে অথবা যে কাজ দ্বারা মানুষকে অপমান করা হয়। হাম্মাযিম মাশাইম বিনামিম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এর ব্যাখ্যা বলা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আলোকপাত করা হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী, গীবত তথা পিছনে নিন্দাকারী। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাজা, আর পিছনে নিন্দা করা হচ্ছে লুমাজা। এখন আরো কিছু রেওয়ায়াত বা রেফারেন্স এখানে আছে, আমি এই সংক্ষেপে বুঝালেও আপনারা বুঝবেন, এই জন্য আমি বিস্তারিত বলবো না, অল্প অল্প বলে শেষ করবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হুমাজাতিল লুমাজা অর্থ হলো যে কোন নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা। এগুলি আগে হইতো, এখন আর হয় না, হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জালিলুল কদর সাহাবী এবং রাসূলের কি জামাতা, রাসূলের কি জামাতা, রাসূলের জামাতা। তিনি অর্থ সম্পদের দিক দিয়ে পাহাড় গড়েছিলেন, নাকি বলেন বেশি ছিল না কম ছিল? কম ছিল। এই জন্যে আবু জাহেল সব সময় চেষ্টা করেছে, যেহেতু আবু জাহেল ছিল শিরকের পক্ষে, কথা বলি ঠিক কিনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাওহীদের পক্ষে। দুইটা পক্ষ ছিল, আবু জাহেলের কিছু সঙ্গভঙ্গ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উপর ঈমান এনেছেন বা রাসূলের কথা মতো, এতে করে আবু জাহেলের মেজাজ খুব খারাপ। একদিন আবু জাহেলের কাছে এক ভিক্ষুক গিয়ে বলছে, ভাই আমারে একটু ভিক্ষা দাও না। আবু জাহেল বলছে এই তো সুযোগ, দেখেন তুচ্ছ তাচ্ছিল্য কেমনে করা হয়। আবু জাহেল বলছে ওই যে অন্দরমহলের ভিতরে আছে হযরত আলী, সেখানে তিনি বসে আছেন, আমার চেয়ে বেশি করে দিবে তোমাকে, যাও সেখানে যাও। দেখেন ছোট করার জন্য পাঠাই দিল, কিন্তু হইলটাকে। আবু জাহেল বলছে আমার চেয়ে বেশি করে দিতে পারে, আলীর কাছে যাও। ভিক্ষুক আলীর কাছে গিয়ে সাহায্য চাইলেন, ভিক্ষা চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে একটা দিরহাম, একটি পয়সাও ছিল না দান করবেন, কিন্তু সাইলকে তিনি ফিরাই দিবেন কেমনে, নিজেই পায় না আবার দান করবেন, এমনটা তিনি বিরক্ত হলেন না, বরং তিনি আসমানের দিকে তাকালেন, আর কি যেন মনে মনে পড়লেন। ফকিরকে ডাক দিয়ে বললেন আমার কাছে আসো। কাছে ডেকে আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির মেহেরবানি করে তোমার দুইটা হাত আমার কাছে বাড়ায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিলেন না, শুধু মুখ দিয়ে একটু ফু দিলেন, আর বললেন হাত বন্ধ করো, এই হাত তুমি খুলবা না। কারণ হযরত আলী জানতেন যে আবু জেহেল তাকে পাঠাই দিয়েছে অপমান করার জন্যে। এই জন্য হযরত আলী বললেন, প্রিয় ভাই আপনার হাত বন্ধ করেছেন, খুলবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আবু জেহেলের সাথে আপনার দেখা হয়। এখন একই রাস্তা, যেই রাস্তা ধরে সাহেল এসেছেন, ফকির এসেছেন, ওই রাস্তা ধরে আবার ফকির চলে যাচ্ছে। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, ওই ফকির এদিকে আয়, দেখি
আলী তোমারে কি দিল? ফকির, দুই হাত বন্ধ। আবু জেহেল বলছে দেখি তোমার হাতে কি? হাত খোলার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে দেখা গেল আল্লাহ তাআলা একটা মানিক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে এটা সাংঘাতিক ব্যাপার, আমার কাছে তো এত দামি জিনিস নাই, এত দামি জিনিস কোত্থেকে আলো এসো? আবু জেহেল হযরত আলীর কাছে গিয়ে বলছে, আলী এত দামি জিনিস তুমি কোথায় পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোন আবু জেহেল, ফকির যখন আমার কাছে সাহায্য চাইতে এলো, আমার কাছে যখন নিবেদন করেছে, আমার কাছে কোনো অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, আমি তারে কি দিব? আমার মনে মনে দুঃখ পেতে থাকলো, দুঃখ পেলাম, মনের মধ্যে চিন্তা এলো। কিন্তু সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হলো, আমরা যে বিশ্ব নবী, এই বিশ্ব নেতাকে আমরা নেতা মানি, আমরা যাকে নবী মানি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াও নেতা, আখিরাতেও নেতা। সেই বিশ্ব নেতা, বিশ্বনবী, সেই বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের নিয়ামত দিতে চেয়েছিলেন আল্লাহ পাক, কিন্তু তিনি তা গ্রহণ না করে মাবুদের সাথে দেখা করাটাই বেশি পছন্দ মনে করেছেন। দুনিয়াটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছেন, আখিরাতটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা সেই বিশ্বনবীর উপরে ঈমান এনেছি, আর আমি সেই বিশ্বনবীর উপরে একবার দুরূদ শরীফ পড়েছি, আর আমি বিশ্বাস করেছি আল্লাহ একটা বরকত অবশ্যই দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আমি একবার দুরূদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দিয়েছি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফকিরের হাতে মানিক দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। হেদায়েত তার নসিবে থাকলে ওই দিনই সে কালেমা পড়তো, ঠিক কি না? কিন্তু তার নসিবে তো হেদায়েত নাই, হবে কেমনে? আবু জাহেল অর্থ কি? মূর্খের পিতা। অর্থ কি? আবুল হাকাম নাম ছিল, জ্ঞানের পিতা হয়ে গেল মূর্খের পিতা। আজও আমাদের দেশে অনেক জ্ঞানী লোক আছে, জ্ঞানের ঠেলা অস্থির, মাথায় খালি বুদ্ধি গিজ গিজ করে, নাম হয় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে খায়। মৎস্যজীবী যে মাছ বিক্রি করে অর্থ জমায়, সংসার চালায়। কৃষিজীবী যিনি কৃষির উপর নির্ভরশীল। আর আমার দেশে আছে বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচে খায়। কিছু বলবেন? আসছেন? আচ্ছা, আমি সময় মতো দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ দুঃসংবাদ জাহান্নাম তাদের জন্য যারা প্রকাশ্যে এবং গোপনে অপর মানুষের নিন্দা করে। এখানে শুধু নিন্দা নয়, অপবাদ দেওয়ার কথা বলা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল শায়ের, মানে কবি হয়ে গেছে। কাযযাব বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খুব ভালো করে লক্ষ্য করেন। সেই জন্য অপবাদ দেওয়া হতো, কিন্তু এখন অপবাদ দেওয়া হয় না। আমরা এই সাম্প্রতিককালে লক্ষ্য করেছি 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিরীহ, নিরপরাধ, সৎ, যোগ্য এবং সমাজের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা নানান ভাবে অপবাদ দিয়ে হয়রানি করেছে। দেখেন, ভালো মানুষ মাজলিসে আছেন, একটা তালিমে আছেন, সেখানে কোরআন এবং হাদিসের তালিম হয়, সেখানে লেখাই আছে রিয়াদুস সালিহিন, একটি হাদিস গ্রন্থ আছে, সেখানে তাফসীর। এই তাফসীর বইগুলি আমরা দেখলে তো বুঝি, এখানে লেখা আছে আল কোরআনুল কারীম। আপনারা যারা মুসলমান, যারা আরবি জানেন, অবশ্যই বুঝবেন যেখানে কোরআন শরীফ লেখা আছে, ঠিক কিনা? এখন ক্যামেরায় দেখেন আর যেভাবেই দেখেন আপনি ঠিক বুঝবেন, ঠিক কিনা? এখন ক্যামেরায় দেখানো হয় যে জঙ্গি ধরা পড়েছে আর জঙ্গি কিছু বই পাওয়া গেছে। এখন কানারে হাইকোর্ট দেখায় দেয়
কানার হাইকোর্টে ওরা যে কানা, ওরা না বুঝলে কি হবে? আমরা যারা চক্ষুষ্মান আমরা দেখেছি, সেখানে লেখা আছে রিয়াদুস সালেহীন। তো রিয়াদুস সালেহীন হাদিসের গ্রন্থ যদি জঙ্গির কিতাব হয়, তাহলে এই নাটক বেশি দিন চলবে না। আল্লাহ বেশি দিন চালান নাই, ঠিক কিনা? এই জঙ্গি জিকির করতে করতে ওরা জঙ্গলে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? এবং হুমাজাতিল লুমাজা এর ব্যাখ্যা যেটা বলা হয়েছে, আল্লাহ রসুল সাহাবী বলেছেন এর দ্বারা অর্থ হলো অপবাদ দেওয়া। কি দেওয়া? অপবাদ। কারে বলে? কত প্রকার, কি কি? এই 16-17 বছরে বাংলাদেশের জনগণ একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছেন। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ আলেম দিন, বিশ্বের 50টিরও বেশি দেশে যিনি তাফসীর করেছেন, শত শত মুসলিম ইসলাম কবুল করিয়েছেন, লক্ষ কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, বাংলাদেশের স্বনামধন্য ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে 14টি বছর জেলখানায় আবদ্ধ রেখে তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ঠিক কিনা? আল্লাহ কিভাবে বিচার করেন? মাজলুমের দোয়া আল্লাহ কিভাবে শোনেন? এতদিন শুধু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 2024 5 আগস্টে কোরআনের বাস্তব রূপ, বাস্তব চিত্র বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা এক থাপ্পড় দিয়ে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেই। যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা লাঞ্ছিত করি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সর্ব বিষয়ে ক্ষমতাবান কে? জোরে বলেন কে? নিরস্ত্র, অস্ত্রহীন, আবার ট্রেনিং প্রাপ্ত না, আল্লাহর কিছু গোলাম ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক কিনা? এবং সর্বপ্রথম এই রংপুরের এক গর্বিত সন্তান আবু সাঈদের রক্ত দিয়েই জালিমের বিদায়ের ঘন্টা বাজা শুরু হয়ে গেছে, মানে ঠিক কিনা? একে একে, এক নয়, দুই নয়, 2 সহস্রাধিক, 2000-এরও বেশি তরুণ জীবন দিয়ে দিল, ঠিক কিনা? শুধু ছেলে না, মেয়েরাও জীবন দিয়েছেন, এবং হাজার হাজার ছাত্র পঙ্গুত্ব বরণ করেছেন। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, এই তাওহীদপন্থী তাওহীদবাদী জনতার রক্ত যেই জমিনে ঝরেছে, এই জমিনের উপরে কোন নাস্তিকের স্থায়ী বাসস্থান হতে পারে না। এটা কেউ না বুঝলে, এটা আমার আল্লাহ বুঝেছেন, এবং আল্লাহ সিদ্ধান্ত হয়েছে, যার ফলে কয়েক মিনিটের ব্যবধানে অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি, জালিম, স্বৈরাচার এক মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? নিরস্ত্র নিরহ ছাত্রদের কাছে কোনো বুলেট ছিল না, কেউ বলতে পারবে না কোন ছাত্রের হাতে কোনো পিস্তল ছিল।
কোন গোলা বারুদ ছিল? কেউ বলতে পারবে? তারপর আল্লাহ বিজয় দিয়েছেন, ঠিক কিনা? তাদের অস্ত্র ছিল কি? তাদের অস্ত্র ছিল নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুই হাত তুলে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই হাত তুলবেন। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিপ্লব বিপ্লব। প্রিয় ভাই সব, এই 2024-এর বিপ্লবকে কোন মতে প্রতি বিপ্লব ঘটিয়ে এদেশে বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। কয়েকটি রঙে তারা আসার চেষ্টা করেছিল, কয়েকটি রঙে আসার চেষ্টা করেছিল। একবার আনসার লীগ, রিকশা লীগ, এখন ইসকন লীগ। ইসকনের কত বড় দুঃসাহস হয়েছে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জমিনে একজন মুসলমানের সন্তানকে, একজন অ্যাডভোকেটকে, একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে আদালতে জবে করা হয়েছে। এই দুঃসাহস আমরা মনে করি বাংলাদেশী কোন সাধারণ ইসকনের কাজ নয়। এই চক্রান্ত ভিডিও ফুটেজে এসেছে, এই চক্রান্ত করছে প্রতিবেশী দেশ ভারত থেকে। সুতরাং এদেশে ইসকনের কোন সদস্য, ইসকনের কোন বৈধ কাগজপত্র থাকতে পারে না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? আপনারা যে ধর্মের লোক হন, আপনাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। মুসলমানদের কাছে অন্য ধর্মের লোকেরা কতটুকু নিরাপদ, নিজের মাতৃগর্ভে সন্তান যেমন নিরাপদ, মুসলমান যেই দেশে বাস করে, মুসলমানের যে দেশে নেতৃত্ব দেয়, এদেশের প্রত্যেকটি নাগরিক মনে হয় যেন তারা মাতৃগর্ভেই আছে। সুতরাং আমরা কোন অমুসলিমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, এটা আমরা বিশ্বাস করি না, আমরা কোনোদিন করব না। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা করব, ঠিক কিনা? কিন্তু ধর্মের নামে এখানে ষড়যন্ত্র করা হবে, এটাও সহ্য করা হবে না। যারে মান ঠিক কিনা? আমি আপনাদের সামনে স্পষ্ট কথা বলবো আজকে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি বলবো, কিন্তু মাঝখানে একটা ব্রেক দেওয়া লাগবে। ব্রেক দেওয়া লাগবে হচ্ছে প্রধান অতিথি চলে যাবেন। আগে আসলে ভালো হতো। আগে আসেন না উনি? উনি আসছেন এখন, আপনাদেরকে একটু সালাম দিবেন শুরুতে অথবা শেষ হলে ভালো হয়। বক্তব্য বন্ধ করে দিয়ে এটা কোনো মতেই কোনো বক্তৃতার মানে সৌন্দর্য আসে না। তারপরে কমিটি কি কষ্ট হচ্ছে নাকি? এক নম্বর হচ্ছে প্রকাশ্য এবং গোপনে নিন্দা করা, এটা জঘন্যতম অপরাধ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে হুজুর, প্রকাশ্য এবং গোপনে নিন্দা করা তো অপরাধ, কিন্তু আপনি তো বলতেছেন। হ্যাঁ, এটা বলা, এটা না বলাটাই কবিরা গুনাহ। সত্য কথা না বলাটাই বড় গুনাহ। আল্লাহ নবী বলেছেন, তোমরা জালিমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালিমকে আবার কি করে সাহায্য করা যায়? আল্লাহ নবী বলেছেন, কোন জালিম যখন জুলুম করবে তখন তার হাতকে শক্তভাবে ধরে ফেলো, তাকে বাধা দাও। এটা যদি করতে পারো তবেই তারে সাহায্য করা হবে। আর কোন জালিমের হাত যদি ধরা হয়, জালিমের জুলুমের হাত যদি ধরা হয়, সে যদি অন্যের প্রতি জুলুম করতে না পারে তবে সে গুনাহ থেকে বেঁচে গেল, এটাই হবে তাকে সাহায্য করার শামিল। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলেছেন, কি সুন্দর ফয়সালা তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গীবত করা, নিন্দা করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের ভিতরে বলেছেন, ইয়া
أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله خبير بما تعملون হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো। কেননা অধিক পরিমাণ গুনাহ ধারণা থেকে বিরত থাকো। কেননা কোন ধারণা এবং অনুমান গুনাহ, সব ধারণা গুনাহ নয়, কোন ধারণা গুনাহ। এবং তোমরা একে অপরের দোষ খুঁজো না, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না, আর তোমরা কেউ কারো গীবত করো না। যে ব্যক্তি গীবত করে আইয়া আকুলা লাহমা আখিহি মাইতা, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খায়। আল্লাহ বলেন, তুমি কি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে ভালোবাসো? ফাকারিহতুমু, আল্লাহ বলেন না, কখনো না, তোমরা ভালোবাসো না। যদি তাই ভালো না বাসো, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহকে কেউ ভয় করলে কেউ কারোর প্রতি জুলুম করবে, অন্যায় করবে? দেলোয়ার হোসেন সাঈদীকে দেল্লা রাজাকার বানানো হলো, ঠিক কিনা? মুসলিমের দোয়া কিভাবে কবুল হয় এটা বাংলাদেশের জনগণকে আল্লাহ দেখিয়ে দিলেন। তারপরে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি আগামী দিনের পথ চলা, তাহলে আমাদের বিপদ শেষ নাই। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে যোগ্য নেতার অভাব নাই, এদেশে সম্পদের অভাব নাই, মানব সম্পদের অভাব নাই, আছে শুধু সুশৃঙ্খল মানব সম্পদের অভাব। আমাদের চিন্তার অভাব। প্রার্থী দেওয়া হবে অ্যাডভোকেট, শিক্ষিত, মার্জিত, আমরা তাদেরকে না দিয়ে আমরা কোন দিকে যাই এটা আপনারা ভালো জানেন। আমার দেশে রাজনীতিবিদরা আছেন, কিছু কিছু রাজনৈতিক দল আছেন যারা চাকরি করে না, ব্যবসা করে না, রাজনীতি করে। তার মানে ওইটাই তার ব্যবসা। রাজনীতির আড়ালে আছে অর্থ লুটের পরিকল্পনা, এছাড়া আর তারা কোনো কাজ নেই। এবং এর ফলে আমরা দেখেছি যে তারা রাজনীতির মাধ্যমে, রাজনীতি, অনেকে যখন দোকানপাটে বিভিন্ন জায়গায় বলে, আরে এই নিরীহ মানুষ, আলেম মানুষকে কেন অপবাদ দেওয়া হয়, কেন এটা করা হয়? আবার তারা বলে, ভাই রাজনীতি করলে এরকম একটু একটু করা লাগে। এই যে রাজনীতি করতে গেলে নিরীহ মানুষকে যদি ফাঁসি দেওয়া লাগে, এটা যদি একটু একটু কাজ হয়, তাহলে এই লোকটাকে নেতা বানানো কোন মুসলমানের শোভা পায় না, ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়া তৌফিক আল্লাহ আমাদের দিন, আমিন। একটি লোক ইসলামী ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুট করেছে। দরবেশ নামে খ্যাত, নাম তার সালমান এফ রহমান। যেই দাড়ি রাখছিল সেই দাড়ি কেটে বৈরাগী সেজে যেইটা দিয়ে ইলেকশন করছিল সেইটা চলে পালাতে লাগছে, ঠিক কিনা? হাই রে, এতদিনে করেছিল মুসার জিনিস, এটা নাউজুবিল্লাহ, চরম বেয়াদবি কথা বলা। আল্লাহর কোন পয়গম্বর ওদের মতো মুশরিক ছিল না, কোন মুশরিককে আশ্রয় প্রশ্রয় দেয় নাই, ঠিক কিনা? ওরাই দিয়েছে, ওরাই করেছে। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। অন্যের জন্য করেছিল যে এই গর্ত, নিজে পড়েছে সেই গর্তের ভিতরে, ঠিক কিনা? মুসলিমের দোয়া মঞ্জুর হয় কেমনে? আপনার লক্ষ্য করুন, আল্লামা সাঈদী এটা শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার স্পন্দন।
তাকে ভালোবাসেন না এমন কোনো লোক নাই। যার উপরে জুলুম করা হলো, তিনি মিরপুর স্টেডিয়ামে ময়দানে সন্তানের জানাজায় আকাশের দিকে লক্ষ্য করে বলেছিলেন, যেই জানাজার মজলিসে আমিও ছিলাম, তিনি চিৎকার করে আল্লাহকে স্মরণ করে বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, 1971 সালে আমি সাইদি, আমার গায়ে 71-এর মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধের এক ফোঁটা বালি বা কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই, এই জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমাকে বানানো হয়েছে চোর, আমাকে বানানো হয়েছে ডাকাত, আমাকে বানানো হয়েছে ধর্ষণকারী, আমাকে বানানো হয়েছে খুনি। নাউজুবিল্লাহ। তিনি বলেছেন, আমি শহীদ হতে চাই, তবে চোর হাবিজাবি বদনাম নিয়ে মরতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বদনামে মৃত্যু দেন নাই, ঠিক কিনা? যখন গোটা বাংলাদেশ লক্ষ্য করেছে নিরীহ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই রংপুরে মিঠাপুকুরেই 7 জন মুসলমান ভাই শাহাদাত বরণ করেছেন প্রতিবাদ করতে ময়দানে এসে, ঠিক কিনা? এবং সারা দেশে 200 ইসলামপন্থী তাওহীদবাদীরা শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা? এর ফলে নাস্তিকরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং সেই সিদ্ধান্তে, সেই কল্পনায় তারা ব্যর্থ হওয়ার ফলে 2023 সালে 14 আগস্ট পরিকল্পিতভাবে আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা পরিকল্পিতভাবে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষ পুশ করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো এত কিছু এই জালিমরা আর্তনাদ করেছেন, নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করে তোমরা একেবারে বাকবাকুম করবা, আল্লাহ কি নাই? বিচার কি হবে না? আরে এটা দুনিয়ার কি জিল্লতি! কয়েক মিনিটের ব্যবধানে যখন তোমরা 3 শতাধিক পার্লামেন্টারিয়ান সদস্য মন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছো, আর যেখানে আল্লাহর কাছে পালানোর কোনো রাস্তা নাই, ওই জায়গায় কি করবা? ওখানে কি করবে? এবার তোমরা ক্ষমা চাইবে, সেটাও আর সম্ভব হবে না, কারণ তোমরা যত নিরীহ মানুষকে খুন করেছো, তোমাদেরকে 100 বার ফাঁসি দিলেও বিচার সঠিক হবে না। সুতরাং সঠিক বিচার আমরা করতে পারবো না, আমরা একবারই করবো।